সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। 47তম বিসিএস প্রিলির ম্যাথ এক্সট্রাই চ্যালেঞ্জ পাসে আপনাকে আবারও স্বাগত। আজকের প্রশ্নটি সংগৃহীত হয়েছে 46তম বিসিএস প্রিলির ম্যাথ কোশ্চেন থেকে। প্রশ্নটি হলো ১০০ এর চেয়ে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল ৩০০। সংখ্যা দুটির অনুপাত কত? আসুন আমরা ম্যাথ দিয়ে নয় বরং নিজস্ব যুক্তি দিয়ে এটাকে সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, ১০০ এর চেয়ে ২ টা পূর্ণ সংখ্যার যোগফল ৩০০। অর্থাৎ ১০০ এর চেয়ে কোন সংখ্যা ছোট হইতে পারবে না। তাহলে একটা সংখ্যা সাপোজ ধরেন একটা সংখ্যা হলো আমাদের ১০০। ধরে নিলাম ১০০ তে ছোট তো হতে পারে না, ধরে নিলাম ১০০। আরেকটা কত হতে পারে তাহলে? ২০০। অর্থাৎ একটা সংখ্যা যা হবে আরেকটা সংখ্যা তার ডাবল হবে। বা ডাবলের কাছাকাছি, এর থেকে বেশি বড় হইতে পারবে না। তাই না? একটা যদি হয় ১০০ আরেকটা হবে ২০০ বা ২০০ থেকে বড় হইতে পারবে না কিন্তু। ঠিক আছে? তাহলে কিন্তু আবার যোগফল বেশি হয়ে যাবে কিন্তু। তাইলে আচ্ছা দেখা যাক তো একটা যা হবে আরেকটা তার ডাবলের বেশি হইতে পারে। অনুপাতগুলো এবার আমরা দেখে আসি, দেখা যাক। তাহলে সমাধানে চলে যাই। ১ম যে অনুপাতটা আমাদের দেয়া আছে ১:৯ অর্থাৎ একটা যদি ১ হয় আরেকটা হবে তার ৯ গুণ। আচ্ছা ডাবলের থেকে বেশি না? অবশ্যই বেশি। তাহলে এই অপশনটা আমাদের বাদ। আচ্ছা দ্বিতীয় অপশন কি আছে? একটা যদি ২ হয় আরেকটা হবে ৫। আচ্ছা ২ এর ডবল কত বলেন তো? ২ এর ডবল কিন্তু ৫। তার মানে একটা আরেকটা দ্বিগুণের থেকেও বেশি। তাহলে এই অপশনটা আমাদের কিন্তু বাদ। বাকি থাকে কোনটা? গ অপশন আর গ। গতে কত আছে? ২, ৩। ২ এর ডবল কত? ৪। এটা কিন্তু ডাবল না। তাহলে ডাবল কমে এটা হইতে পারে। আরেকটা দেখে আসি তো। ৩ আর ৫, ৩ এর ডবল ৬। হ্যাঁ, এটাও কিন্তু হইতে পারে। এটাও সম্ভাবনা আছে, ঘটাও সম্ভাবনা আছে। এখন ৩০০ যোগফল ৩০০। এই যে অনুপাত, এই অনুপাতের যোগফল দ্বারা কিন্তু এই ৩০০ সংখ্যাটা আমাদের ডিভিজিবল হইতে হবে, নিঃশেষে বিভাজ্য হইতে পারে। এখন দেখেন তো ৩ আর আমরা ঘ দিকে আসি। ৩ আর ৫ আছে অনুপাত। ৩ যোগ ৫ কত হয়? ৮। আচ্ছা ৮ দিয়ে কি ৩০০ ডিভিজিবল? ৮ দিয়ে কি আপনি ৩০০ কে ভাগ করলে মিলবে? হ্যাঁ? দেখি তো। ৩ ৮ টা ২৪, ৬ ৭, ২৭ টা ৫৬, ৪ ডিভিজিবল না। তাহলে এটা ডিভিজিবল না। তাহলে আমাদের এই অপশনটাও বাদ। আগে তার পাশে গ ২ আর ৩ ৫। ৫ দিয়ে কিন্তু ৩০০ ৫ ছক ৩০ অর্থাৎ ৫ দিয়ে ভাগ করলে ৬০ হয়। ৬০ দিয়ে হিসাব করেন। তাহলে কত হয়? ২ গুণ ৬০ ইকুয়ালস টু ১২০। আরেকটা হচ্ছে ৩ গুণ ৬০, একটা হচ্ছে ১৮০। দুটোই কিন্তু ১০০ থেকে বড় এবং তাদের যোগফল কিন্তু ৩০০। তাহলে আমাদের উত্তর কিন্তু হচ্ছে আমাদের এইটা। তাহলে আমাদের উত্তর কিন্তু গ অপশন, হ্যাঁ? এই যে 2:3 কিভাবে করা হলো? আমরা শুধুমাত্র লজিক ইউজ করছি। ১০০ এর চেয়ে যদি বড় হয় তাহলে মিনিমাম একটা ১০০ হবে, আরেকটা ২০০ হবে। অর্থাৎ একটার সংখ্যা অবশ্যই কি আরেকটার ডাবল হইতে হবে, এর থেকে বেশি হইতে পারবে না। তাইলে আমাদের সেই হিসাবে আমাদের একটা যা হবে তার থেকে ৯ গুণ হবে, আরেকটা হইতে পারে না। ২ এর ডবল ৪ হয়। তাহলে দ্বিতীয় সংখ্যাটা ডাবলের বেশি হইতে পারে, এটাও বাদ। ঠিক একইভাবে আমরা দেখলাম যে বাকি ২ টা হওয়ার যদিও সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু যোগফল ৩০০ তাহলে অনুপাতের যে রাশিগুলো আছে তাদের যোগফল দিয়ে এটাকে বিভাজ্য হইতে হবে, নিঃশেষে বিভাজ্য। আমরা দেখলাম যে ঘ দিয়ে ৩ যোগ ৫ ৮ হয়, যেটা দিয়ে ৩০০ নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং এই অপশনটা বাদ। সুতরাং গ আমাদের অটোমেটিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ম্যাথস অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।